হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? গতকাল ছিল সারদা দেবীর 172তম জন্মতিথি। আমাদের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে এই বছর রথের দিন শ্রীরামকৃষ্ণ সারদা দেবীর একটি নতুন মন্দির উদ্বোধন হয়েছে। গতকাল রবিবার থাকায় শুভজিতেরও ছুটি ছিল আর দিদিরাও এসেছে, তাই চারজনে বিকেল বেলায় বেরিয়ে পড়েছিলাম মন্দির দর্শন করতে। এই দেখো একদম চলে এসেছি মন্দিরের সামনে, আর কখন কখন মন্দির খোলা থাকে গেটেই লেখা আছে, তোমরা একটু দেখে নাও। আমাদের বাড়ির এত কাছে এত সুন্দর একটা মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, প্রায় 6 মাস হতে চললো, কিন্তু একবারও আমার আশাই হয়নি। এবার থেকে ঠিক করেছি সময় পেলেই এখানে চলে আসবো সময় কাটাতে। এত সুন্দর একটা শান্তির জায়গা বাড়ির কাছেই আছে। গতকাল পুরো দিনটাতেই ছিল নানান রকমের অনুষ্ঠান, আর দুপুরে ছিল সবার জন্য ভোগ প্রসাদের আয়োজন। আমরা তো গিয়েছিলাম বিকেলে, তাই ভোগ পাওয়ার সৌভাগ্যটুকু হয়নি, তবে খুব সুন্দরভাবে মন্দিরটা ঘুরে দেখেছি। স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণ ও সারদা দেবীর ছবি প্রতিষ্ঠা করা আছে এই মন্দিরে। একবার পুরো মন্দিরটা ঘুরে দেখে নাও। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানাবে। আর এখানে ছিল বাচ্চাদের কিছু দোলনা, তাই নেগিবুড়ি দোল খাচ্ছিল। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম রাজহাট লাইঠি বাবার আশ্রমে। প্রতি বছরের মতো এবছরেও শুরু হয়ে গেছে রাজহাট উৎসব। 20 তারিখ থেকে একদম 30 তারিখ অব্দি চলবে। এই কয়েকটা দিন প্রতিদিনই কিছু না কিছু অনুষ্ঠান আছে, তারই লিস্ট এখানে দেওয়া আছে, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। পুরো মন্দির চত্বরটাই খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়েছে। এই আশ্রমে যে কতবার এসেছি তা মনে হয় গুণে বলা সম্ভব নয়। গত শীতকালে তো প্রতি রবিবার করে এসেছি শুধুমাত্র সন্ধ্যা আরতি দেখবো বলে। মন্দিরের ভিতর থেকে ঘুরে চলে এসেছি, সেখানে তো ভিডিও অ্যালাউ নেই, তাই তোমাদেরও কিছু দেখাতে পারলাম না। এই মন্দিরের ঠিক সামনেই বসেছে এত সুন্দর একটা শোপিসের দোকান। বেশিরভাগটাই ছিল মার্বেল ডাস্ট দিয়ে তৈরি, আর খুব সুন্দর লাগছিল দেখতে। চলো তাহলে আর কি কি দোকান বসেছে একটু ঘুরে দেখি। আমাদের নেকি বুড়ি এদিকে ঘুরতে বেরিয়ে নাচ শুরু করে দিয়েছে। শীতের সব জিনিস, চাদর থেকে সোয়েটারের একটা খুব বড় দোকান বসেছে, আর তার সাথে আছে শাড়ি, কুর্তি। এর পাশেই ছিল ক্লিপ, গার্ডার, কানের দুলে ছোট ছোট দুটো স্টল। শীতকাল মানেই তো কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া, আর খাবার দাবারের বেশ কিছু স্টল ছিল। গরম গরম চপ, বেগুনি থেকে শুরু করে ইডলি, দোসা, আলু বিরিয়ানি, চাউমিন, এগরোল সবকিছুরই স্টল ছিল, কিন্তু পুরোটাই এখানে নিরামিষ। আর এখানে দেখেছো গরম গরম একদম বানানো হচ্ছে মালপোয়া, পাটিসাপটা। আহা, দেখেই যেন চোখের শান্তি। পিঠে পুলি বানানো দেখে আমরা চলে গিয়েছিলাম একটু চা খেতে। শীতকালে বাইরে বেরিয়ে একটু চা খেতে বেশ ভালোই লাগে। যেহেতু সামনেই আসছে বড়দিন, তাই এখানে খুব সুন্দর একটা ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে। সব মিলিয়ে পরিবেশটা ছিল দারুণ। খুব সুন্দর একটা বিকেল কাটিয়ে এবার বাড়ি ফেরার পালা। তার আগে এদিকে নেকিকে দেখো কোথায় তুলে দিয়েছে শুভজিৎ, ও তো নামতেই পারছে না। দেখা হচ্ছে আবার পরের ভিডিও, ততক্ষণ সবাইকে টাটা।